আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে ডক্টর ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করব। আলোচনা করাটা আমার জন্য খুব টাফ হবে। এই কারণ হলো, অফিসে বসে এই ভিডিওটা করছি, কারেন্ট নেই এবং আমি যে জীবনযাত্রা আমার যে রয়েছে দীর্ঘদিন যাবৎ, সেখানে আমাকে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে থাকতে হয়। তো কারেন্ট নেই, এসি চলছে না। আমার বাসায় মোটামুটি জেনারেটর ব্যাকআপ রয়েছে, এসির অফিসও ছিল, কিন্তু এখন এই ফুয়েলের কারণে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত জেনারেটর ছাড়ে এসি চালাতে পারছি না। ফ্যানও নেই রুমের মধ্যে, আর ফ্যানের শো শো আওয়াজ হয়। ফলে প্রচণ্ড গরমের মধ্যে এবং কম আলোর মধ্যে এই ভিডিওটা আপনাদের সামনে করছি। এর মধ্যে যে রস দিতে চাচ্ছি, কষ দিতে চাচ্ছি, যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, হয়তো এই পরিবেশ পরিস্থিতির কারণে ভিডিওর কোয়ালিটিটা মনোভূত নাও হতে পারে। তবুও আমি প্রাণান্ত চেষ্টা করব, আপনারা ধৈর্য হারাবেন না। প্রথম হলো যে, ক্ষমতায় আসলে, যে কোনো মানুষ ক্ষমতায় আসলে আমাদের চারিদিকে এত দালাল, এত ফড়িয়া, এত তাবেদার, এত ভণ্ড, এত প্রতারক, তাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ ক্ষমতাধর লোকদেরকে কেন্দ্র করে যেভাবে মুভ করে, রানী মৌমাছিকে কেন্দ্র করে যেভাবে অন্যান্য মৌমাছিরা ভন 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 করতে থাকে, যে কোনো ক্ষমতাধর ব্যক্তি, সেটা চেয়ারম্যান হোক কিংবা মেম্বার হোক কিংবা প্রধানমন্ত্রী হোক, তাদেরকে কেন্দ্র করে যে একটা বিরাট বলয় গড়ে ওঠে। এখানে আসলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে খুব বেশি, তারা ইমানদার না হলে, একিনদার না হলে, আলেম না হলে, ওলামা না হলে, কিংবা তাদের যে জিহান যেটিকে বলা হয়, হৃদম, এটি যদি আরশে আজিমের সঙ্গে সরাসরি যুক্ত না থাকে, তাহলে টাউট বাটপারদের কবলে পড়ে তারা তাদের চরিত্র, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা সব কিছু হারিয়ে যখন পতিত হন, পতন হয় তাদের, তখন আর কিছু করার থাকে না। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই দিক থেকে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পতনের ঠিক আগে ৩-৪ বছর আগে, তার দলের যারা টাউট বাটপার, তারা তাকে এমন কতগুলো উপাধি দেওয়া শুরু করলেন, যেগুলো শুনলে আপাত দৃষ্টিতে বাইরে যারা থাকে তাদের ভীষণ রকম বিরক্তি লাগে, আর যারাদের উদ্দেশ্যে বলা হয় তো তারা খুব এনজয় করে। যেমন ধরুন, আমি একজন সাধারণ মানুষ, এখন আমাকে যদি ১০-১২ জন আলেম ওলামা এসে বলেন, ইয়া হজরত, ইয়া আলিমুল মুলক, এই মুলকের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আলিমুল মুলক, যদি বলা হয় ইয়া সাহেবে সাদার, ইয়া সাহেবে আলম গোলাম মৌলা রানী মাদ্দাজিল্লুহুল আলী, দেখেন তো, মানে আপনারা শুনলে মনে করবেন যে গোলাম মোল্লা রানীকে টাউটারি করতেছে, কিন্তু ওরা এসে সামনে এমনভাবে অভিনয় করে, এরকম কিছু ঘটনা আমার জীবনে একেবারেই ঘটেনি, নট লাইক দ্যাট। তো ওই সময়তে আসলে মাথা ঠিক রাখা যায় না। তো শেখ হাসিনার ক্ষেত্রেও তো মানে অনেক কিছু ঘটেছে। যেমন আপনি ১০০ বছর জীবিত থাকেন, আরও ১০০ বছর ক্ষমতা চালান, তারপরে শেখ হাসিনার জান্নাত পাওয়া উচিত, জান্নাত তার জন্য ফরজ, আল্লাহর উচিত তাকে জান্নাত দিয়ে দেওয়া। এবং এমন সব ভালো ভালো মানুষ, মানে বয়স্ক, যারা ঘুষ দুর্নীতি করে না, এরকম সৎ মানুষও শেখ হাসিনার আসলে জান্নাত পাওয়া উচিত, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। অনেকে তাকে সংসদে বলেছেন যে শেখ হাসিনার উপাধি এখন হজরত। হজরত আরবি শব্দ, সাধারণত বলা হয় যে জনাব বা জনাবা। তো যে কোনো মানুষের নামের আগে হজরত থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বিশেষ করে রাজনীতির অঙ্গনে এই হজরত শব্দটি এত অ্যাভেলেবল ব্যবহৃত হয় না। ইভেন সৌদি আরব বলেন, মক্কা মদিনা বলেন, সেখানে কোনো গভর্নরকে হজরত বলা হয় না। যেমন হজরত সালমান, মোহাম্মদ বিন সালমান বা হজরত বাদশাহ ফাহাদ, এই কথা আপনার কখনো শুনেননি। তো যেটা আরব দেশে হয়নি,
হজরত আবদুল্লাহ, বাদশাহ আবদুল্লাহ, হজরত বাদশাহ ফাহাদ, এইরকম কোনো দিন হয়নি। হজরত শব্দটি সাধারণত যখন মানুষ আধ্যাত্মিকতার একটা চরম লেভেলে পৌঁছে, মানুষ যখন মনে করে যে এর সঙ্গে একটা রুহানি সম্পর্ক আছে, তিনি বাতেনি অনেক বিষয় জানেন, রুহানি অনেক বিষয় জানেন, আল্লাহ তার হৃদয়ের মধ্যে এলহাম পাঠায়, তিনি অত্যন্ত উচ্চ মার্গের একজন আলেম, যিনি শুধুমাত্র শরিয়াতের নামাজ কালাম পড়েন না, মারেফতের অনেকগুলো বিষয় তিনি বুঝতে পারেন, তিনি ভবিষ্যৎ জানেন, তিনি অভিশাপ দিলে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, আর তিনি যদি যাকে বলা হয় কারোর জন্য দোয়া করেন, আল্লাহ তার দোয়া কবুল করেন। এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন কোনো একটা মানুষ পৌঁছে যায়, আমরা তার নামের সঙ্গে সম্মানের সাথে হজরত উপাধি লাগিয়ে দিই। যেমন হজরত খানজাহান আলী, হজরত শাহজালাল, যেটা পাবলিক তাদেরকে দিয়েছে, জনগণ দিয়েছে তাদের মৃত্যুর পরে। কিন্তু ৮০-র দশকে, ৭০-এর দশকে এরকম অনেক পীর, তাদের ভক্ত মুরিদ শুধুমাত্র টাউটারি করার জন্য, বদমাইশি করার জন্য একজন লোকের সামনে বসিয়ে তার নামে হজরত অমুক কুতুব আলী, হজরত টুকুর আলী, হজরত পুংপুং আলী, এরকম নাম দিয়ে পুংকুম আলী, পীরে কামেল লাউখালি, পীরে কামেল লেবুকাঠি, পীরে কামেল বান্দরবনি, এরকম শব্দ, হজরত অমুক অমুক অমুক। এই ওয়াজের মার্কেটে এই হজরত শব্দটি প্রথম আসছে, কিন্তু এর আগে কিন্তু সাধারণত যেমন আমরা হাফেজ জি হুজুর বলি, কিন্তু হজরত হাফেজ জি হুজুর কিন্তু তার জমানাতে এত বড় আলেম আমাদের দেশে কখনো খুব অল্প আসছে। কিংবা ধরেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে তো হজরত ভাসানী বলা যেত, তিনি কিন্তু কেউ কখনো শুনেছেন রাজনৈতিক লোকের সম্পর্কে। কিন্তু ওয়াজের ময়দানে এসে আমাদের এই দেশের লোকজন এই বিভিন্ন পীর ব্যবসা, কামেল ব্যবসা এগুলো করে একেবারে পাইকারি হারে হজরতকে পচিয়ে দিয়েছে বাংলাদেশে। এই যে পচা দুর্গন্ধ, সেই দুর্গন্ধ হজরত শব্দটি আবার আওয়ামী লীগের যারা টাউট বাটপার তারা শেখ হাসিনার সঙ্গে লাগিয়ে দিল। ভালো কথা। এখন শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণা, অনেক মানবিক গুণাবলী তার আছে, এবং গোপনে তিনি যে দান খয়রাত করার যে একটা রেকর্ড তার আছে, যারা জানেন তারা তাকে শ্রদ্ধা না করে পারবেন না। কিন্তু আর যাই হোক না কেন, আমাদের দেশে যে হজরতের যে ভূমিকা, হজরতের যে গুরু গাম্ভীর্যতা, সেটা আসলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যায় না। এই গেল হজরত শেখ হাসিনার অবস্থা। এখন আসেন আল্লাহর ওলি। আমি প্রথম দিন থেকে বলছি যে সকল আমাদের দেশের ওয়াজের বক্তা তাকে আল্লাহর ওলি বলার চেষ্টা করছেন, আল্লাহ থেকে বিশেষ নির্দেশপ্রাপ্ত হয়ে আসছেন, তার বিরোধিতা করা যাবে না, ইসলাম মুসলমানিত থাকবে না। শেখ হাসিনার সম্পর্কে অনেক ওয়াজের ময়দান থেকে বলা হতো যে শেখ হাসিনার বিরোধিতা করলে ঈমান থাকবে না। তো এই সকল ভণ্ড যারা লোকজন রয়েছে, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, ইমাম মাহেদির পর্যায়ে তাকে নিয়ে গেছেন, হজরত ঈসা আলাইহিস সালামের কাছাকাছি তাকে পৌঁছে দিয়েছেন এই গত 18 মাসে। অথচ এই লোকটি 4 কলেমা জানে কিনা সন্দেহ, কিংবা ওই যে আমরা আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এইটা উনি জানেন কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। উনি দোয়া কুনুত, আত্তাহিয়াত, এই সমস্ত মানে যেগুলো বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল নলেজ অফ এ মুসলিম, একজন মানুষের, মুসলমান একের গ্রামের সাধারণ মানুষও সেই জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাহি, এটা জানেন। কবর জিয়ারতের দোয়া জানেন। তারপরে সেই জানাজার যে নিয়ত সেটা জানেন। তারপর 2 ঈদের 2 জামাতের যে আরবি নিয়ত সেটা জানেন। আমি লিখে দিতে পারি। এই যে কথাগুলো বললাম, এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না। যদি জানেন, আমি ওনার হাত ধরে ওনার কাছে মাপ চাইব আমার এই কথার জন্য। উনি এই জিনিসগুলো জানেন না। উনি আলিফ বা তা ছা, যে আরবি হরফের যে বর্ণমালাগুলো উনি জানেন না। তো এরকম একটা মানুষকে যারা কোরআনের তাফসীর করে, যারা বিখ্যাত আলেম, তারা আল্লাহর ওলি বানিয়ে দিল। এরকম ওলি আমরা কখনো দেখিনি। ফলে এই লোক টুপি পরলেন, এই লোক ওলি সাজার চেষ্টা করলেন, এবং করে তিনি এমন সব কাজ করে গেলেন
যেই কাজের ফলে আমাদের এই দেশ জাতি হাজার বছরের ইতিহাসে আমরা যে গোলামিতে কখনো পড়িনি, যে গোলামি চুক্তি আমেরিকার সঙ্গে করা হয়েছে, সেটা মানে আমাদের ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র হিসেবে কখনো দেখিনি। কিন্তু এই মানুষটিকে বেপরোয়া বানালো যারা, এই মানুষটিকে মানে এই মানুষটির মধ্যে এরকম একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হলো যে আপনি যেটা করবেন ওটাতে আল্লাহর সায় আছে, আপনি এই কাজগুলো করার জন্য আল্লাহ আপনাকে নাজিল করেছে, আপনাকে গড়ে তোলা হয়েছে, আল্লাহ বিশেষ কায়দায় আপনাকে গড়ে তুলেছে। এই যে বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন ইসলামী যারা লোকজন রয়েছেন, বক্তা রয়েছেন, তারা তাকে যে সর্বনাশটা করে দিয়েছেন, সেই সর্বনাশটা আজ 18 কোটি মানুষের উপর পড়েছে। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত, ইনুস সাহেবও ক্ষতিগ্রস্ত, শেখ হাসিনাও ক্ষতিগ্রস্ত। তো এই যে আলা হজরত শেখ হাসিনা বা হজরত শেখ হাসিনা বা মাদ্দা জিল্লুহুল আলী, তারপরে অলিউল আজম বা অলিকে যে গাউস উল আজম ডক্টর মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহ আলাইহে, এই যে জিনিসগুলো যারা শিরক করার চেষ্টা করছে, বিদাত করার চেষ্টা করছে, এটা কাফের কুফুরির চেয়ে তো খারাপ। মুনাফিকের একটা লিমিট আছে। আব্দুল্লাহ ইবনে উবাইও এই কাজগুলো কখনো করেনি। সেই কাজগুলো আমাদের দেশের যারা লোকজন করেছেন, এরা আবার এখন নতুন করে পীর খুঁজছেন, নতুন করে হজরত খুঁজছেন, নতুন করে আল্লাহর অলি খুঁজছেন। আল্লাহ এই যাকে বলা হয় জাহেলিপনা থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।